শিরকের সাগরে আজকে জাতি হাবুডুবু খাচ্ছে। বিশেষ করে কিছু কুসংস্কার আমার দেশে আছে, কিছু ভণ্ডামি আছে। মাজারে মাজারে গিয়ে সেজদা দেওয়া, এগুলো আছে কিনা এলাকায় জানি না। মাজারে মাজারে গিয়ে সেজদা দেওয়া, কবরবাসীর কাছে চাওয়া। কবরে শুয়ে আছে এমন ব্যক্তির কাছে বলে, বাবা তোমার কাছে আসছি বিপদে পড়া, আমার উপায় নেই, আমার বাঁচার উপায় নেই, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, বাবা তুমি আমারে বাঁচাও। বলেন তো, যে শুয়ে আছে ও কি নিরাপদে? যে কবর থেকে সে কি নিরাপদে? সেই তো নিজেই বিপদে আছে, তার কাছে গিয়ে চাচ্ছে। কোন মৃত মানুষ আপনার কোনো কল্যাণ করতে পারে না, কোন জীবিত মানুষ আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহর সাহায্য না থাকে। সাহায্য চাইতে হবে কার কাছে? মানে সাহায্য চাইতে হবে কার কাছে? বাচ্চা হয় না, কবরবাসীর কাছে গিয়ে বলে, বাবা দেখো তো আমার বাচ্চা কি কপালে আছে নাকি? যেরকম নাউযুবিল্লাহ। আবার কিছু কিছু পাগল আছে, বিভিন্ন দেখবেন স্টেশনে, টঙ্গী স্টেশন আছে না, আছে, এয়ারপোর্ট স্টেশন, বিভিন্ন ট্রেন লাইনের স্টেশন বলেন, বিভিন্ন স্টেশনে কিছু পাগল পাওয়া যায়। দেখবেন সালার চট পড়ে থাকে, বিভিন্ন মাজারে মাজারেও দেখতে পাবেন সালার চট পড়ে থাকে, হাসেও না কান্দেও না, মাথার চুলগুলো চিরুনি লাগায় না, জট পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। এই হলো মাথার চুল। মোষ বড়, দাড়িও বড়, মোষ এত বড় মুখ দেখা যায় না। সে মোষগুলো কত মোটা, একদম হাইব্রিড জাতের মোষ, একদম গোছাগুলো অনেক মোটা, বড় বড়, দেখে ভয়ই লাগে, মনে হয় সন্ত্রাস আছে কিনা। জি, সমস্যা নেই, সময় মতো আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে ভণ্ডামিগুলো, এই সমস্ত পাগলগুলোকে আবার কিছু কিছু মানুষ ভাবে কি জানেন, এরা মনে হয় আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো মানে দুনিয়ার দিকে তো কোনো খেয়াল নাই, হাসেও না কান্দেও না, পাগলা পাগলা ভাব, সালার চট পড়ে আছে, গোটা গায়ে গন্ধ পাঁঠার মতো। কিসের মতো গন্ধ? গাঁজা খায়া খায়া বিকৃত চেহারা হয়ে গেছে। কিছু পাগল আছে, ওদের কাছে গিয়ে বলে, বাবা ও বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দিবেন কে? বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতেই পেশাব করতেছে। পিছন দিক থেকে এই পাগলগুলো বলে, এই তো বাবার কেবল রহমতের পানি ঝরা শুরু হয়েছে। মানুষ কি এতটাই নিচে নামে? একটা বিষয় মাথায় রাখবেন, একটা বিষয় মাথায় নেবেন সব সময়ের জন্য, একটা অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে না। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না। আমার নবীজি ছিলেন সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যার পোশাক আশাক, কথা বার্তা, আচার আচরণ, লেনদেন, চলা ফেরা, পরিবারকে সময় দেওয়া। আমার রাসূল যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কার উরুতে মাথা রেখে? আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতে মাথা রেখে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার নবীজি তার মেয়ের সঙ্গে সর্বশেষ কথা বলেছেন। কত বড় পারিবারিক মানুষ ছিলেন আমার নবী। আমার নবীজি যদি তার ব্যক্তিত্বকে বজায় রেখে এত বড় আল্লাহওয়ালা, আমার নবীর চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ আছে? আর এগুলো পাগল কি আল্লাহওয়ালা হতে পারে? আমরা কারো কাছে চাবো না, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওরা নাকি আধ্যাত্মিকতায় মানে ওরা নাকি এগিয়ে থাকে, মারেফতের লাইন নাকি খুব বোঝে, মারেফতের ঠেলাই বলে আল্লাহ কোরআনে 7 বার নাচতে কইছে। কেমনে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তোরাও নাস,
তোমরাও নাচো। কোরআনে আল্লাহ পাক নাচতে কইছে আবুল সরকার। শুনছেন না? শুনছেন না? এগুলো শুনছেন না? আচ্ছা, আমাদেরকে বলা হলো আমরা নাকি আবুল সরকারদের কথার ভাষা বুঝি না, ওরা মারেফতের লাইনে কথা বলে, আমরা নাকি বুঝি না কথা। কিচ্ছু না, আম গাছের সঙ্গে বাইন্দা সোজা পিটলেই ঠিক হয়ে যাবে। আসতে কবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার রবের কালামকে নিয়ে, ইসলামকে নিয়ে কোন বাজে কথা আমরা আর সহ্য করব না। আগামীর বাংলাদেশে আমরা নতুন একটা আইন দেখতে চাই, যে আইনে রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কোনো বাজে উক্তি করলে তাকে কতল করা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? সবার আগে হক আদায় করব কার? নামাজ কার হক? পরে না কে?